হ্যালো। কি অবস্থা তোমাদের? কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছি। আসসালাম। সবাই কি জয়েন করেছো? না, আসলাম জয়েন করেছো। দর্শি, রাফিউ জয়েন করা বাকি। নো স্যার, আমি আছি। রাফিউ স্যার আছো? আমিও তো আছি। ওকে, আসলান আছো? দর্শি কি আছে? দর্শি কি জয়েন করবে? ওকে আগের ক্লাসে করছিল। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। দর্শি জয়েন করে নেবে। ওকে, আগের ক্লাসে আমরা দুটো ম্যাথ করেছিলাম, যেখানে তোমরা মোটামুটি দুটোই ভুল করেছো। তো আজকের ক্লাসে আমরা চ্যাপ্টারটার বাকি যে পার্টটা আছে সেটা শেষ করব। সেই সাথে তোমাদের আগের ক্লাস থেকে একটু পড়া ধরবো। আগের ক্লাসে পড়াটা পড়েছো না? ইয়েস স্যার। ওকে, তো আমরা আজকে বাকিটা শেষ করি আগে, তারপর আগের ক্লাসটা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা সলভ করার চেষ্টা করবো। আমি আগে আজকে চ্যাপ্টারটা শেষ করি। স্ক্রিন শেয়ার দিয়ে নিই। তোমরা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ওকে। তো আমরা আগের যে ক্লাস, সেখানে আমরা দুটো ম্যাথ করেছিলাম। আর এর আগের ক্লাসে আমরা এই এনার্জি, কাইনেটিক এনার্জি পর্যন্ত করেছিলাম। তো আমরা কাইনেটিক এনার্জির একটা ইকুয়েশন করেছিলাম, সেটা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এন্ড আমি বলেছিলাম যে কোনো একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে কোনো একটা অবজেক্টের মধ্যে যদি স্পিড থাকে, তাহলে সেটার মধ্যে অফকোর্স কাইনেটিক এনার্জি থাকবে। এবং এই ইকুয়েশন থেকে আমরা দেখেছিলাম যে কোনো একটা স্পিড যদি আমরা ডাবল করি, সেটা কাইনেটিক এনার্জি 4 গুণ হয়ে যায়। তো আমরা এরপর এনার্জি ট্রান্সফরমেশন নিয়ে একটা ইয়ে আছে, এখান থেকে আমরা পড়া শুরু করবো, যে ট্রান্সফরমেশন অফ এনার্জি। তো আমরা এটা একটু পড়ে নিই, যে দেয়ার ইজ নো ডিস্ট্রাকশন অর ক্রিয়েশন অফ এনার্জি। এখানে আমাদের ইউনিভার্সে যত এনার্জি আছে সবগুলোই বলা হচ্ছে যে স্ট্যাটিক, অর্থাৎ এই নাম্বারটার কোনো চেঞ্জ নাই। এখানে জাস্ট এনার্জি গুলো এক ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফরমেশন ঘটে থাকে। So there is only transformation. So if a car starts from a steady state and moves slowly, then the energy created in must be transformed from to some other energy. অর্থাৎ একটা কার আমি যখন স্টার্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তো এটার মধ্যে এনার্জি আসলো ফিরে। এটার মধ্যে যে এনার্জি সেটা আসে কোথায় থেকে? সেটা মেইনলি আসে কি, আমরা যে কারের মধ্যে পেট্রোল, ফুয়েল, ডিজেল, গ্যাস এগুলো ইউজ করি না, ওখান থেকে এই এনার্জিটা আসে। এই এনার্জিটা কি করে, ইঞ্জিন আছে না, গাড়ির ইঞ্জিন কি করে, তোমার এই পেট্রোল, ফুয়েল, ডিজেল, গ্যাস এগুলো বার্ন করে। এগুলো বার্ন করে এই এই এগুলো থেকে তোমার, এইগুলোর মধ্যে থাকে তোমার কেমিক্যাল এনার্জি। এই কেমিক্যাল এনার্জিকে তোমার কনভার্ট করে ইউজেবল একটা এনার্জিতে কনভার্ট করে। এন্ড কার সেটা ইঞ্জিনের মেকানিজম ইউজ করে তখন স্পিড পায়। ড্রয়িং করতে যাচ্ছেন।
ওকে, আমরা এখানে ছিলাম তো। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে কোন ধরনের এনার্জিতে কোন ধরনের এনার্জিতে যাবে সেটা আসলে ডিপেন্ড করে ইঞ্জিনের টাইপস এর উপর। বাট আলটিমেটলি সব ইঞ্জিনের এখানে কারে আমরা যেগুলো ইউজ করি সেগুলোর আলটিমেট টার্গেট হচ্ছে তোমার স্পিড ক্রিয়েট করা। আর স্পিড থাকলে সেখানে কাইনেটিক এনার্জি ক্রিয়েট হবে। সো দেখি এরপর কি বলছে, দ্য এনার্জি অ্যাভেলেবল ইন দিস ফুয়েল ইজ কল্ড কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি থেকে আমরা বিভিন্ন ধরনের এনার্জিতে কনভার্ট করতে পারি। সো যেমন আগে যেগুলো ছিল, তুমি যদি দেখে থাকো যে রেলওয়ে স্টিম ইঞ্জিন ছিল আগে, সেখানেও তোমার প্রচুর সেখানেও তোমার স্টিম ইঞ্জিন ইউজ করে দেখতে আছে, প্রচুর ধোঁয়া বা স্মোক প্রডিউস হতো। তো এক একটা ইঞ্জিনের মেকানিজম হচ্ছে এক এক রকম। এক একটা ইঞ্জিন এক একটা জিনিসকে আহ কনভার্সনের জন্য ইউজ করা হয়। যেমন সব গাড়িতে তোমার গ্যাসে চলে তা না, কোনোটাতে আবার পেট্রোল দিতে হয়, কোনোটাতে ডিজেল, ডিফারেন্ট ফুয়েলস ইউজ করি। কিন্তু সবগুলোর মধ্যেই স্টোর থাকে হচ্ছে কেমিক্যাল এনার্জি, যেটাকে কনভার্ট করে হচ্ছে ইঞ্জিন। সো এখন এই কেমিক্যাল এনার্জিটা আসলো কই থেকে? এটা আসছে হচ্ছে কামস ফ্রম দ্য হিট অ্যান্ড প্রেসার অফ দ্য আর্থ ফর মিলিয়ন ইয়ার্স। আমাদের এই যে আর্থ কিভাবে ক্রিয়েট হয়েছে এই ধরনের অনেক থিওরি তোমাদের আছে। তো বলা হয় যে অনেক আগেই আর্থের উদ্ভব, এবং হচ্ছে তোমার আর্থটা কিভাবে হয়েছিল, বিগ ব্যাং থিওরি একটা ছিল, যেটাতে বলা হয় যে বিশাল ম্যাসিভ একটা তোমার এক্সপ্লোশন ঘটে যেটা থেকে ক্রিয়েট হয়। সো ওগুলো আমরা না বলি, ওগুলা এক্সট্রা কথা। যে দীর্ঘদিন অনেক দিন ধরে এই আমাদের আর্টটা আস্তে আস্তে ঘুরতে ছিল, মানে ঘুরতে 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 পরে এই হিট এন্ড প্রেশার আস্তে আস্তে হয়েছে। সো মানে এটা প্রডিউস একদম শুরু থেকে আর কি। তো হিট এন্ড প্রেশার অফ দ্য আর্থ ফর মিলিয়ন অফ ইয়ার্স। কোথা থেকে আসছে কেমিক্যালটা? হিট এন্ড প্রেশার প্রেশার ফর মিন্স কি বুঝাচ্ছে? প্রেশার মিনস চাপ। আমাদের এইটা যদি আরেকটা এক্সাম্পল তোমাকে দিই, সেটা হচ্ছে এই যে আমরা পেট্রোল গ্যাস ডিজেল বা অয়েল যেগুলো আমরা অনেক সময় মাটির নিচ থেকে তুলি, তাই তো? সেগুলো কই থেকে আসে? সেগুলো তো অনেক দিন আগে যেসব ট্রিস বা হচ্ছে তোমার এনিমেলস মারা গেছে, তাদের ফসিলস থেকে সেগুলো মেনলি আসে। সেগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে, অনেকদিন ধরে তারা সেখানে ছিল। তো এই যে মাটির নিচে যে প্রেসার, অনেক হাই একটা প্রেসার থাকে, সেগুলো তাদেরকে আস্তে আস্তে কনভার্ট করছে। এই যে আমাদের বডিও দীর্ঘদিন ধরে যখন মাটির নিচে থাকতো, তো সেগুলো যখন ফসিলে কনভার্ট হয়ে যাইতো, মাটির নিচে যে হাই প্রেশার সেখানে আস্তে আস্তে সেগুলো কনভার্ট হয়ে অয়েল টাইপ বা ডিফারেন্ট এনার্জিতে সেটা কনভার্ট হইতো, যেটা মেইনলি কেমিক্যাল এনার্জি হিসেবে আমরা পাই। একইভাবে আর কি। তো এখানে মাটির নিচে যেমন হাইলি একটা প্রেশারাইজ সিচুয়েশন আছে, এইটাই মেইনলি বুঝাইছে যে প্রেশার অফ দ্য আর্থ ফর মিলিয়ন ইয়ার্স, মানে অনেক হাই একটা প্রেশারের মধ্যে ছিল। আর স্যার হিটও কি তাহলে মানে প্রেসারের সময় হিট আর যেটা কি হয়ে হচ্ছে হিট প্রডিউস যেটা হয়েছে? হয়েছে সেটা হচ্ছে আরেকটু আগে যদি আমরা যে কিভাবে এক্সপ্লোশন, যখন একটা বিশাল এক্সপ্লোশন হয়, তখন প্রত্যেকটা প্ল্যানেটই তোমার তো এরকম বলা যায় যে ছোট ছোট একটা ইয়া থেকে বিগ একটা এক্সপ্লোশন ঘটছে, তারপর বিভিন্ন ছোট ছোট ইয়া হয়েছে, এগুলো হচ্ছে ঘুরতে থাকে। তো একটা সেন্টার বা সানকে সেন্টার করে এটা ঘুরতে আছে। সো এই এক্সপ্লোশনের কারণে বিশাল, মানে তোমার যে প্রচুর একটা হিট প্রডিউস হয়, স্বাভাবিক তুমি যে কোনো এক্সপ্লোশন খেয়াল করলেই দেখবা যে প্রচুর হিট প্রডিউস হয়। তো এখানেও যখন আর্থ ক্রিয়েট হয়েছিল তখন এক্সপ্লোশন ঘটেছিল, তখনও অনেক হিট জেনারেট হয়েছিল, যেটা আস্তে আস্তে এখন অনেকটা কমতে কমতে একেবারে আয়তনটা অনেক কমে গেছে। বাট অন্যান্য অনেক ইয়াতেও দেখবা যে হিট প্রচুর পরিমাণে ছিল। তো এই হিটটা হচ্ছে ওই তো এক্সপ্লোশন, আমি যদি একদম সোর্স পৃথিবী যখন ক্রিয়েট হয়েছে ওইটার সাথেই অনেকটা রিলেটেড। তো কেমিক্যাল এনার্জি ইজ আওয়ার ফ্যামিলিয়ার এনার্জি, এটা আমরা সব জায়গায় দেখে থাকি। মানে পেট্রোল, ইঞ্জিন, ডিজেল, এগুলো আমরা খুব কমনলি ডে টু ডে লাইফে ইউজ করে থাকি। এছাড়াও আরো অনেক জায়গায় আছে। কোথায় আছে? আমরা যে ফোনে ব্যাটারি ইউজ করে থাকি, এটা বললো যে টেলিফোনে আমরা যে ব্যাটারি ইউজ করি, সেখানে কেমিক্যাল এনার্জিটাই মেনলি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন ঘটে থাকে। অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জিটা তখন হচ্ছে আমাদের এই যে ফোনের ডিসপ্লে বা ট্যাবের ডিসপ্লেতে পাওয়ার আপ করে, তখন আমরা বিভিন্ন কন্টেন্ট দেখতে পাই। তো এখানে যেটা হচ্ছে, ব্যাটারিতে আমরা কেমিক্যাল এনার্জি থাকে, সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, আমরা আমাদের প্রয়োজন মতো কনভার্ট করতে পারছি। সো আমরা হচ্ছে আবার যখন রিচার্জ করি তখন ইলেকট্রিক্যাল এনার্জি দিই, মানে আমরা যে ওয়্যার দিয়ে যখন আমাদের ব্যাটারি রিচার্জ করি বা ফোন রিচার্জ করি, তখন হচ্ছে আবার ইলেকট্রিক্যাল এনার্জিটা ফোনের মধ্যে পাস করি।
ফোনের ব্যাটারির মধ্যে সেই ইলেকট্রিক এনার্জি যখন যায়, তখন সেটা আবার কেমিক্যাল এনার্জি হিসেবে স্টোর হয়ে থাকে। তো আমি যখন আবার ইউজ করব, তখন সেটা আবার কেমিক্যাল এনার্জি থেকে আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে ফোনকে সাপ্লাই। তো এখানে কেমিক্যাল এনার্জি কনভার্ট হয়ে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, আবার ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, এইভাবে চলতে থাকে আর কি। So we transform electrical energy into the light when we light a lamp in a house. So সবকিছুতেই আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি মোটামুটি প্রয়োজন হয়। ফ্যান চালাতে গেলে, লাইট চালাতে গেলে, লাউড স্পিকার বা গান শুনতে গেলে, হ্যাঁ। তো সবকিছুতেই we convert it to kinetic energy when we run a fan. আচ্ছা, যখন একটা ফ্যান চলতেছে তখন ইলেকট্রিক এনার্জিটা ফ্যানের মধ্যে গিয়ে দেখবা ফ্যানটাকে ঘোরাচ্ছে। এখন আমি বলেছিলাম কি যে, যেটার মধ্যে আমি কোনো একটা স্পিড দেখবো সেটা তো অফকোর্স তোমার কোনো একটা মোশন আছে বা স্পিড যখন আমি দেখবো সেটাতে কাইনেটিক এনার্জিও থাকবে। তো এখানে কাইনেটিক এনার্জি কনভার্ট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে। সো এনার্জি ইজ নট বর্ন অর ডেস্ট্রয়েড, ইট জাস্ট ট্রান্সফর্ম ফ্রম ওয়ান টু অ্যানাদার। তো স্ট্যাটিক এনার্জি, আমরা একটু আগে এই আগের ক্লাসে যেটা বলেছিলাম সেটা ছিল হচ্ছে কাইনেটিক এনার্জি। আর আজকে আমরা একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্যাটিক এনার্জি। স্ট্যাটিক এনার্জি আমরা একটু আগে একটা জিনিস বলেছি যে এনার্জি ক্যান অনলি বি ট্রান্সফার্ড, ইট ক্যান নট বি জেনারেট, মানে ক্যান নট বি প্রডিউসড অর ডিস্ট্রয়েড। আসলে আমি ধ্বংসও করতে পারবো না, আবার প্রডিউসও করতে পারবো না। তো স্ট্যাটিক এনার্জি এটা এনার্জির একটা টাইপ। দেখো স্যার, এখানে হ্যাঁ, বলো রাফিউ। এখানে বলা হচ্ছে এনার্জি প্রডিউস করা যায় না। না, মানে এনার্জি হচ্ছে আমি যখন কনভার্সন করি একটা স্টেট থেকে আরেকটা হচ্ছে স্টেটে কনভার্ট করি। যখন একটা স্টার হচ্ছে সুপারনোভা করে তখন তো হচ্ছে এক্সপ্লোড হওয়ার সময় অনেক এনার্জি রিলিজ হয়, স্টারের চেয়ে বেশি এনার্জি রিলিজ হয়। হ্যাঁ হ্যাঁ, তো এখন এনার্জি রিলিজ হচ্ছে, ওইটা তো এনার্জিটা আমরা কি হিসেবে পাচ্ছি তখন? স্যার লাইট এনার্জি কি এনার্জি এটার পাচ্ছি, মানে হিট পাচ্ছি। ভিতরেই ছিল এক্সপ্লোশন হওয়ার আগে? এক্সপ্লোশন আমরা যখন যে কোনো এক্সপ্লোশন থেকে যখন একটা এক্সপ্লোশন দেখি, দেখো একটা বিশাল যদি এক্সপ্লোশন তুমি খেয়াল করো, যে কোনো এক্সপ্লোশনের যদি ভিডিও দেখো, দেখবা যে বিশাল একটা ওইখান থেকে তোমার হিট এনার্জি রিলিজ হবে অথবা লাইট এনার্জি রিলিজ হবে, মানে কোনো না কোনো এনার্জি ওইখান থেকে রিলিজ হবে। বুঝতে পেরেছো? ওখানে হচ্ছে তোমার যে এনার্জিটা স্টোর ছিল সেটা অন্য কোনো এনার্জিতে অফকোর্স সেটা কনভার্ট হবে, সেটা কনভার্ট হয়ে যাবে। তুমি যদি একটা বিশাল এক্সপ্লোশন গুলো দেখা গেল যে একটা বিশাল লাইট এনার্জি সেটা রিলিজ করলো, আমি তখন জিনিসটা কি দেখবো? অনেক উজ্জ্বল একটা জিনিস দেখবো না, অনেক লাইট আপ একটা জিনিস দেখবো। এবার আস্তে আস্তে সেটা ইয়া হবো। তো এই যে লাইট আপ হইলো, ক্লিয়ার আপ হইলো, সেটা হচ্ছে মেনলি কেন এনার্জি কনভার্সনের কারণে হয়েছে। যে কোনো এক্সপ্লোশনেই তুমি সেটা খেয়াল করো, তোমরা যদি ইউটিউবে একটু খেয়াল করো বা কোনোখানে ভিডিও দেখো, দেখবা যে এক্সপ্লোশনে বিশাল শুধুমাত্র যে তোমার লাইট এনার্জি ক্রিয়েট হবে ব্যাপারটা এমন কিন্তু না, সেটা আরো ডিফারেন্ট পারপজে ইউজ হইতে পারে এক্সপ্লোশনের এনার্জি। সেটা সাউন্ড এনার্জি প্রডিউস করতে পারে, আবার সেটা হিট এনার্জিও কনভার্ট করে মানে কনভার্ট করতে পারে। তো মানে একটা যখন এনার্জি আমরা দেখি তখন সেটা বিভিন্ন ভাবে আসতে পারে এক্সপ্লোশনের সবকিছুতেই। শুধুমাত্র এনার্জি যে এখানে এইভাবে ইউজ করি তা না, সব জায়গাতেই সেম, যে এটা শুধুমাত্র কনভার্ট হয় এক জায়গা থেকে। তো এনার্জি ক্যান বি স্টোরড ইনসাইড এ ব্যাটারি এজ এ কেমিক্যাল এনার্জি, ক্যান বি ইউজড এজ নিডেড। এটা আমরা আগেই ডিসকাস করেছি। স্ট্যাটিক এনার্জিটা কি? স্ট্যাটিক এনার্জি, সো দেখা যাচ্ছে স্ট্যাটিক মানে কি কোনো একটা জায়গায় হচ্ছে কোনো একটা অবজেক্ট স্ট্যাটিক অবস্থায় আছে, অর্থাৎ এটা নড়তেছেও না, কিছু হচ্ছে না, এর মধ্যেও আমরা বলতেছি এটার মধ্যে এনার্জি থাকতে পারে। তো সেটা কিরকম? আমরা একটু বইটা পড়ি, তারপরে তাহলে তোমাদের ডিসকাস করতে একটু সুবিধা হবে। এটা কি বলবো লাগবে। ওকে, সো আমরা দেখি যে ইফ উই পিস স্টোন লাইজ অন দ্য ফ্লোর দেয়ার ইজ নো এনার্জি ইনসাইড। একটা অবজেক্ট বা পিস অফ স্টোনস বলছে, সেটা ফ্লোরে ছিল, এটার মধ্যে কোনো এনার্জি নাই, অর্থাৎ সেটা স্ট্যাটিক অবস্থায় আছে ফ্লোরের মধ্যে। বাট ইফ দ্য পিস অফ স্টোন ইজ লিফটেড এন্ড প্লেসড অন দ্য টেবল, দেন kind static energy will be stored in the piece of the stone, because if we knock and throw a piece of stone down from the table, the motion will be created inside as it is falls down. The more downfall, অর্থাৎ এখানে যেটা বলতে চাচ্ছে, ধরো যে তুমি একটা বই পড়তেছো, টেবিলের মধ্যে পড়াশোনা করতেছো, এটা নিয়ে তোমার একটা বুক টেবিল থেকে টাচ করে নিচে পড়ে গেল। তো যখন নিচে পড়লো, এটার মধ্যে আমরা দেখতেছি এটা তো একটা স্ট্যাটিক অবস্থায় আছে। এটা স্ট্যাটিক মানে কি? এটা কোনো নড়তেছে না, কিছু হচ্ছে না, কারণ বইয়ের তো কোনো চাকা নাই যে এটা নিচ থেকে চলে পড়ে একসাথে দৌড় দিবে, এরকম তো কিছু না, তাই না? তো এটা স্ট্যাটিক অবস্থায় আছে, যেখানে ফেলছে ওখানেই পড়ে আছে। তো এই অবস্থায় এটার মধ্যে কোনো কিছু নাই, এটার মধ্যে এনার্জি নেই। মানে আপাতত ধরে রাখো যে এটা হচ্ছে জাস্ট মাটিতে আছে এই বইটা।
যখন তুমি বইটা আবার একটা স্পেসিফিক হাইটে তুলতেছো বা কোনো একটা হাইটের উপর তুলতেছো, তখন তুমি কি করতেছো, গ্র্যাভিটির এগেইনস্টে একটু কাজ করছো। তো এই যে গ্র্যাভিটি এগেইনস্টে কাজ করে যখন তুমি টেবিলটার উপরে বইটা নিয়ে রাখছো, তখন এটার মধ্যে অটোমেটিক্যালি একটু এনার্জি স্টোর হয়ে গেছে। এই এনার্জিটা তুমি কিভাবে দেখতে পারবা? এই এনার্জিটা তুমি তখনই দেখতে পারবা যখন তুমি বইটা আবার উপর থেকে নিচে ফেলবা। শুধুমাত্র তখনই এই এনার্জিটা আমরা দেখতে পারবো। আমরা যখন বইটা নিচ থেকে উপরে তুলছি, তখনই এটার মধ্যে একটা স্ট্যাটিক এনার্জি স্টোর হয়ে গেছে। এই স্ট্যাটিক এনার্জি দেখার জন্য, স্ট্যাটিক এনার্জি আমরা দেখবো কিভাবে? স্ট্যাটিক এনার্জি তো আমরা দেখবো না, কারণ স্ট্যাটিক এনার্জি কি, যে বইটা যখন দাঁড়ায় আছে তখন এটার মধ্যে যে স্টোরড এনার্জিটা সেটা, তো আমরা ওইটার মধ্যে তো এনার্জি দেখতে পারবো না। এটাকে আমি তখনই দেখতে পারবো যখন এই এনার্জিটা অন্য এনার্জিতে কনভার্ট হবে। তখন আমি বলতে পারবো যে তাহলে না, স্যার এটার হচ্ছে মধ্যে রক স্টোর যে আর কি এনার্জি স্টোর মানে, ছিল। স্যার তখন যে আমি কি করবো, রক দেখো যে, এটা স্ট্যাটিক এনার্জিটা যদি আমি দেখতে চাই, তখন আমি যদি বইটা আবার উপর থেকে নিচে ফেলে দিই, তখন স্যার কি ক্যান ইউ হচ্ছে হিয়ার খেয়াল মি? করো। তখন দেখো, খেয়াল করো যে কি হচ্ছে। এটার মধ্যে আমি বলেছি যে উপরে তোলার কারণে একটা স্ট্যাটিক এনার্জি ক্রিয়েট হচ্ছে। কারণ আমি আগে বলেছিলাম যে এনার্জি শুধুমাত্র তার এটা চেঞ্জ করে, এক এক আহ, এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্ট হয় বা ট্রান্সফর্ম হয়, তাই তো? তো এখানে স্ট্যাটিক এনার্জি, তাহলে সেটা যখন অন্য কোনো এনার্জিতে ট্রান্সফর্ম হয়, তখনই আমি বুঝতে পারবো যে না, এটাতে আগে একটা স্ট্যাটিক মানে এনার্জি ছিল, তাই তো? তো যখন আমি এটা উপর থেকে আবার টেবিলের সাইড দিয়ে ফেলে দিলাম, তখন এটা কি নিচের দিকে পড়তেছে। পড়ার সময় এটা কি, এটা স্পিড ক্রিয়েট হচ্ছে না? স্পিড ক্রিয়েট হচ্ছে, একটা স্পিডে নিচে পড়তেছে। এখন সেটা স্পিডটাও হচ্ছে, যত আমি হাইটটা বাড়াবো তত বেশি স্পিডে সেটা পড়বে। তার মানে আমি যত উপরে কোনো একটা অবজেক্টে তুলতেছি, এটার মধ্যে স্ট্যাটিক এনার্জি তত বেশি ক্রিয়েট হচ্ছে। এখন কিভাবে আমি স্ট্যাটিক এনার্জি হচ্ছে বললাম, কারণ এই যে আমি যখন উপর থেকে নিচে ফেলতেছি, সেটার মধ্যে একটা স্পিড ক্রিয়েট হচ্ছে। আর স্পিড ক্রিয়েট হওয়া মানে কি, সেটার মধ্যে কাইনেটিক এনার্জি ক্রিয়েট হয়েছে। এখন আমি আগে বলছি যে কোনো একটা জিনিস, কোনো একটা এনার্জি শুধুমাত্র এক টাইপ থেকে আরেক টাইপে ট্রান্সফর্ম হয়। তো এই যে কাইনেটিক এনার্জি, সেটা আসলো কই থেকে? সেটা আসলো হচ্ছে এই আগে যে উপরে তোলার কারণে এটার মধ্যে যে স্ট্যাটিক এনার্জি ক্রিয়েট হয়েছিল, সেইটা কনভার্ট হয়ে কাইনেটিক এনার্জি হয়েছে। কাইনেটিক এনার্জি হওয়ার কারণে সেটা নিচের দিকে স্পিডে মাটিতে পড়ছে। তার মানে আমরা বলতে পারি যে আগেই এটাতে স্ট্যাটিক এনার্জি ছিল, তা পড়ার কারণে সেটার মধ্যে এটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। স্ট্যাটিক এনার্জি কি, যখন কোনো মোশন সেটাতে কাজ ছিল না, সেটা স্ট্যাটিক ছিল। আর মোশন যখন চলে আসছে, তখন সেটা কি, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। তো ব্যাপারটা বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন ছিল কি? কেউ কি কিছু কোয়েশ্চেন করতে চাইছিলা? নো স্যার। ওকে। সো দেয়ারফর আমরা একটু এখানে চলে আসি, আবার বইয়ে চলে আসি। যে দ্য কাইনেটিক এনার্জি উইল বি ক্রিয়েটেড ইন দ্য পিস অফ স্টোনস। কেন? কারণ উপর থেকে পড়ার সময় সেটা কি, স্পিড ক্রিয়েট হয়েছে। উপর থেকে যখন নিচে পড়তে সেটা মোশন। মোশন মানে কি, সেটার মধ্যে কাইনেটিক এনার্জি কি আসছে। এখন একটা জিনিসে তুমি তো এনার্জি প্রডিউস করতে পারবে না। একটা স্টোন, এটার মধ্যে তো কোনো তুমি এনার্জি দাও নাই বা কিছু করো নাই, তার মানে এটা এনার্জিটা আসছে কই থেকে? ওই যে স্টোনটা তুমি যখন উপরে তুলছো, তখন এটার মধ্যে একটা স্ট্যাটিক এনার্জি স্টোর হয়ে গেছে। So this kinetic energy has been possible due to lifting of the piece up to the table. So স্যার আই হ্যাভ আ hydroelectric power, এই কোয়েশ্চেন। যে আমরা যে কর্ণফুলী পাওয়ার প্ল্যান্টের কথা বলি না, যে চিটাগাং এ হচ্ছে তোমার কর্ণফুলী পাওয়ার প্ল্যান্ট আছে না, ওখানে ঠিক এই জিনিসটাই দেখো, এখানে লিখেই দিছে যে কাপ্তাই হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট। ওইখানে যেটা করা হয় এরকম হচ্ছে তোমার, আহ এটা হচ্ছে দেখা যাচ্ছে কি, আমরা এখানে কি দেখতেছি, ওয়াটারফলস এর মতো ওয়াটার পড়তেছে না? এটা কেন হচ্ছে? এটা হচ্ছে একটা গেট দিয়ে তোমার পানিগুলোকে এক সাইডে আটকে রাখা হয়। একটা গেট, ধরো এটা হচ্ছে একটা গেট, এই সাইডে হচ্ছে তোমার পানিগুলোকে আমি স্টোর করে রাখছি। মানে এই পানিটা আসছে কই থেকে? কর্ণফুলী রিভারের পানি। এই পানিটা হচ্ছে কর্ণফুলী রিভার পানি। আর এই গেটের পাশে যেটা আছে, সেখানে আমি একটু নিচু করে অবস্থা, সেখানে হচ্ছে এখানে, এটা হচ্ছে গেটের পাশে। এখানে আমি কি করে দিলাম, এখানে আমি একটা হচ্ছে টারবাইন বলে, স্যার ক্যান ইউ টারবাইনটা একটা হিয়ার মি? হুইলসের মতো জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে একটা হুইলসের মতো জিনিস, ঠিক আছে? সো এইখানে স্যার, হচ্ছে এইরকম। হ্যাঁ, বলো। স্যার আপনি কি দর্শির কথা শুনতে পাচ্ছেন? আমি বুঝতে পারছি না তোমার কথা, আরেকবার স্যার বলো। আপনি কি দর্শির কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দোষী কিছু বলেছে আমাকে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল যে হ্যাঁ, হ্যাঁ, বলো। যখন হচ্ছে হ্যাঁ, যখন কাইনেটিক মানে স্ট্যাটিক এনার্জি হচ্ছে আমরা যখন লিফট করতেছি, তখন এটা হ্যাঁ, হচ্ছে স্ট্যাটিক এনার্জি থেকে কি কনভার্ট হচ্ছে নাকি হচ্ছে মানে
ওটার ভিতর প্রডিউস হচ্ছে। যদি হচ্ছে এটা কোথাও প্রডিউস কনভার্ট হয় হবে না, তখন তাহলে যদি যখন শোনো, এটাও হ্যাঁ, প্রডিউস হবে না। এখানেও একটা কাহিনী আছে, যেটা হচ্ছে আমি যে সেটাকে লিফট আপ করতেছি না, সেইটার কারণে ওখানের মধ্যে এনার্জিটা আসতেছে। ও আমি যে আচ্ছা, সেটাকে এক এক তাহলে স্যার ইয়া যখন থেকে উপরে পড়েছিল তুললাম, তাহলে ওটার সাথে আমি কোনো যে রিলেশন সেটাকে নেই? একটা ইয়া থেকে তুলে উপরে নিলাম, সেটার জন্যই ওখানে এনার্জিটা ইয়া হচ্ছে। তাহলে স্যার যদি এই ওয়াটার রকটা আর কি প্ল্যান্টের যখন বিষয়টা নিচে খেয়াল করো, তাইলে তোমাদের হয়তো আরেকটু ইয়া হবে। এটা একটু ডিসকাস করে ফেলি। দেখো, এই দেখো এখানে হচ্ছে যেটা হয়, যে একটা রিভার, রিভারে তো আমরা জানি যে পানি এক সাইড থেকে স্বাভাবিকভাবে আরেক সাইডে যাচ্ছে। তো সেখানে কি করছে, কি করছে, বিশাল একটা গেট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম একটা বড় গেট দিয়ে দিচ্ছে, ফলে এই এই একটা এবং একটা হাইটের উপর ইয়া করে, ধরো যে এটা হচ্ছে পুরোটা রিভার ছিল। তো যেটা করছে স্যার, বা রিভারটা, আমি আর একটু ঠিক করে হ্যাঁ, কোয়েশ্চেন ছিল কোনো? ইয়েস স্যার, মে I go to the হ্যাঁ, washroom? ওকে ওকে, যাও। আচ্ছা, এখন আমরা জানি কি, রিভার তো রিভারে হচ্ছে এভাবে এভাবে যাচ্ছে, ঠিক আছে, একটা রিভার এদিক দিয়ে পানি গুলো, ওয়াটার গুলো এভাবে এভাবে একটা রিভারে যেভাবে যায় ওভাবে যাচ্ছে। তো কর্ণফুলী যেটা ইয়া করলো, সেটা যেটা করছে সেটা হচ্ছে এই যে এরকম উপর থেকে যখন স্লোপিং হয়ে যখন পানিটা যাচ্ছে, তখন সেটা কি করলো ওরা, মানে একটা টেকনিক বের করলো, সেটা হচ্ছে এখানে একটা গেট দিয়ে দিল। গেট দিয়ে দেওয়ার কারণে কি হয়েছে, এখানে পানিটা আর সুন্দরভাবে এদিকে ফল করে চলে যেতে পারতেছে না, এখানে কি করলো তারা, আটকে গেল। হ্যাঁ, এখন পানিটা কিন্তু এদিকে চলে যাওয়ার কথা, কিন্তু যেতে পারতেছে না, এভাবে আটকে গেল, একটা হাইট ক্রিয়েট হয়ে গেল। তো তারা এখানে কি করলো, টারবাইন ইউজ করলো। টারবাইন মানে কি, টারবাইন হচ্ছে এরকম একটা হুইলস এর মতো ধরে রাখো। হ্যাঁ, সো এইটা যখন ঘুরে, এখানে হচ্ছে এরকম পাখার মতো লাগানো থাকে। তোমরা যদি গুগল করো একটু বেটার পিকচার পাবা। তো পাখার মতো লাগানো থাকে। তো এখানে যেটা হয়, যে আমরা জেনারেটরে যেটা করি, আমরা জেনারেটরও হচ্ছে মেইনলি কোনো একটা জিনিস ঘুরাইলে ওইটা থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এই যে পাওয়ার প্ল্যান্ট এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করা। তো আমাদের এখানে ইলেকট্রিসিটি প্রডিউস করতে হলে এই টারবাইন যেটা বা হুইলসের মতো যেটা দেখতেছে, এটা ঘুরাইতে হবে। এইটা ঘুরানো মানে হচ্ছে তোমার একটা এনার্জি ক্রিয়েট হওয়া না। তো এই ঘুরাবে কিভাবে, এটা যদি তোমার নিজের এনার্জি দিয়ে ঘুরাইতে হয়, তাও এনার্জি কিন্তু ক্রিয়েট হবে। যদি তুমি এই টারবাইনটাকে হাত দিয়ে ঘুরাইতে থাকো, তাও দেখবে ইলেকট্রিসিটি পরিণত হচ্ছে, কারণ তুমি সেখানে এনার্জি দিচ্ছ। এখন আমাদের তো অনেক বিশাল একটা অ্যামাউন্ট অফ এনার্জি প্রয়োজন, তুমি হাত দিয়ে কতক্ষণ ঘুরাইতে পারবা? তো সেটা তো পসিবল না। আমাদের একটা অটোমেটিক সিস্টেম দরকার, যেখানে পাওয়ার প্ল্যান্ট থেকে যেখানে অটোমেটিক ইলেকট্রিসিটি প্রডিউস হয়। তো তারা কি করলো, নেচারকে অনেকটা ক্লেভার ভাবে ইউজ করলো। সেটা কি করলো, এখানে একটা গেট দিয়ে পানিটাকে আটকে দিল। তারপর কি, এখানে যখন পানির হাইট একটা, ধরো যায় অনেক হাইট, স্পেসিফিক হাইটে উঠে, তখন তারা কি করে হচ্ছে এই এই গেট গুলো খুলে দেয়। যখন গেট গুলো খুলে দেয়, এখান থেকে ফোর্সলি পানিগুলো এখানে এসে পড়ে। হ্যাঁ, যখন পানিগুলো এখানে এসে পড়ে, তখন কি হয়, এই যে টারবাইনের উপর যখন পানিটা পড়ে, এভাবে জোরে এসে যখন পড়ে, এখন এই জোরটা সৃষ্টি হয়েছে কেন, এই এনার্জি, জোরে আসার এনার্জিটা তারা পেলো কোথায়, এই যে জোরে এসে পড়তেছে, সেটা হচ্ছে এইখানে আমরা যে পানি স্টোর করে করে আস্তে আস্তে পানির হাইটটা ইনক্রিজ করছি। এখানে পানি স্টোর করে করে এখানের মধ্যে যখন তুমি একটা জায়গায় অনেক বেশি পানি দিবে, সেখানে প্রেসার বেশি কাজ করতেছে, সেখানে হাইটটা বাড়তেছে, সেখানে এনার্জি, স্ট্যাটিক এনার্জিটা আলটিমেটলি আমি এখানে বাড়ায় ফেলবো। এমনিতে একটা যদি ধরো যে রিভার দিয়ে এইভাবে পানিটা যাচ্ছে, সেটা অল্প পরিমাণে পরিমাণে কিন্তু যেতে থাকবে, এবং সেটাতে এনার্জি থাকবে কম, স্লোলি যাচ্ছে। কিন্তু যখন আমি সেটাকে একটা গেট দিয়ে লক করে দিলাম, সেখানে অনেকগুলো পানি যখন স্টোর হইলো, সেটার হাইটও অনেক বেশি বেড়ে গেল। সেটা আমাদের স্টোর যে স্ট্যাটিক এনার্জি যেটা, সেটাও অনেক বেড়ে গেল। তো যখন আমি এই গেটটা খুলে দিলাম, সাথে সাথে অনেকগুলো পানি এই স্ট্যাটিক এনার্জিটা কিসে কনভার্ট হলো, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল। ওয়াটার স্টিল ছিল, যখন আমি গেটটা খুলে দিলাম, অনেকটা ভেঙে দেওয়ার মতো আর কি। এই যে দেখো, এখানে গেটটা খুলে দিছে, সাথে সাথে অনেক পানি এসে নিচে পড়ছে। মানে এই যে যখন নিচে এখানে হচ্ছে টারবাইন থাকে, টারবাইন গুলো হচ্ছে ঘুরতে থাকে, যখন টারবাইন ঘুরে তখন সেখানে অর্থাৎ আরেকটা কাইনেটিক এনার্জি ক্রিয়েট হয়ে গেছে। তো যখন কাইনেটিক এনার্জি, সেটাকে আমরা ইউজ করে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে ফেলতে পারি। তো কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি, বা এইটা হচ্ছে তোমরা আরো উপরের ক্লাসে পড়বা, সেটা এখন তোমাদের প্রয়োজন নাই। যে কিভাবে এই যে টারবাইনটা ঘুরলে, এই ঘোরার কারণে কিভাবে আবার ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, তো এগুলো সবগুলোই তোমরা পড়বা। বাট এই ক্লাসের জন্য না আর কি, সেটা আর একটু হায়ার ক্লাসে। আপাতত জাস্ট এটা ধরে রাখো যে এটা স্ট্যাটিক এনার্জিকে আমি কাইনেটিক এনার্জিতে কনভার্ট করছি। এই কাইনেটিক এনার্জিকে আমরা ইউজ করে আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছি।
এই ইলেকট্রিক্যাল এনার্জি আবার হচ্ছে আমরা এই যে তার দিয়ে সাপ্লাই দিয়ে বাসা বাড়িতে পৌঁছাই দিচ্ছি। বাসা বাড়িতে আমাদের ফ্যান আছে, আমাদের লাইট আছে, সবগুলোই হচ্ছে আবার এই ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে চলতেছে। সো তার মানে এখানে তোমার এনার্জি এক টাইপ থেকে আরেক টাইপে কন্টিনিউয়াসলি কনভার্সন হতেই আছে। ওকে, তাহলে এরপর আমরা হচ্ছে এইটুক পর্যন্ত আমরা ডিসকাস করলাম পাওয়ার প্ল্যান্ট। আমাদের আরো দুইটা টপিক আছে ছোট। এই টপিকটা অনেক সহজ, এটা আমাদের তেমন কিছু না, আমাদের এরপর টপিকটা ইম্পর্টেন্ট। দ্য ইউনিট অফ এনার্জি ইজ কল্ড জুল। আমরা এতক্ষণ তো বললাম যে আমরা এই এনার্জি ইউজ করি, ওই এনার্জিতে কনভার্ট করতেছি, বাট এনার্জি যখন আমি ক্যালকুলেশন করব তখন আমি সেটা ইউনিট হিসেবে ইউজ করি হচ্ছে জুল। তখন সেটা আমি ইউনিট করি হিসেবে ইউজ করি কি, জুল। জুল ওয়ার্ডটা তোমরা আগে শুনছো কিনা আমি জানি না, হয়তো বা শুনো নাই, বাট তোমরা ডেফিনেটলি একটা নাম শুনছো, সেটা হচ্ছে ওয়াট। আমরা যখন বাল্ব ইউজ করি না, আমরা বাল্বে বলি না এটা কত ওয়াটের বাল্ব, বাল্বটা কত ওয়াটের। যে লাইট গুলো আমরা ইউজ করি, যখন লাইট গুলো কিনতে যাই দোকানে, তখন আমি বলি যে এত ওয়াটের লাইট দেন আমাকে। সেই ওয়াট মানেটা কি, হোয়াট ইজ দিস, এটা মানে ওয়াটটা মানে কি? ওয়াট মানে হচ্ছে আমি প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে কত জুল ইউজ করব, বা ওই লাইটটা 1 সেকেন্ডে কত জুল এনার্জি ইউজ করবে, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়াট। এখন কোন একটা জুল মানে কোন একটা 50 লাইটের হচ্ছে 15 ওয়াট। তো 15 ওয়াটের একটা লাইট কি করে, 1 সেকেন্ডে 15 জুল পরিমাণ এনার্জিকে সে কনভার্ট কনভার্ট করে। কিসে কনভার্ট করে? লাইটের থেকে আমরা কি কি এনার্জি পাই বলতো, এনিওয়ান? লাইট এন্ড হিট। হ্যাঁ, ওকে, গুড। লাইট এন্ড হিট, এই দুইটা এনার্জি আমরা পাচ্ছি। সো লাইট যেটা করতেছে ইলেকট্রিসিটি নিয়ে, সেই দুইটা এনার্জিতে কনভার্ট করতেছে। So, 1 সেকেন্ডে সে 15 জুল কনভার্ট করে। সো 1 সেকেন্ডে 15 জুল কনভার্ট করলে আমি যে পরিমাণ লাইট এনার্জি পাবো, তো 1 সেকেন্ডে 30 জুল ইউজ করলে আমি কি সেম লাইট পাবো না কম লাইট পাবো? 1 সেকেন্ডে 15 জুল ইউজ করলে মানে 15 ওয়াট একটা বাল্ব আমি ইউজ করতেছি। হ্যাঁ, তো 15 ওয়াট মানে কি, সে 1 সেকেন্ডে 15 জুল এনার্জি ইউজ করে। 1 সেকেন্ডে তার 1 সেকেন্ড জ্বলার জন্য 15 জুল আমাকে দিতেই হবে। হ্যাঁ, তো আরেকটা লাইট আমি কিনলাম 30 ওয়াটের, ঠিক আছে? তো 30 ওয়াটের যেটা, সেটা 1 সেকেন্ডে কত, 30 জুল ইউজ করে। সো আমি কোনটাতে কেমন স্যার লাইট আমি পাবো? এসছি। ওকে, গুড। সো 15 ওয়াট যেটা আমি ইউজ করতেছি, ওটাতে যেই লাইটটা পাবো সেটা সেম হবে না সেটা চেয়ে কম হবে 30 ওয়াটে? এনিওয়ান? কেউ কি স্যার আমি আনসার করতে কেবল পারবো না আসলাম। এটা? ওকে, আর কেউ? বাকি দুজন? স্যার এখানে দুইটা শিক্ষা দীক্ষার লিঙ্ক ওর কেন আছে? স্যার একটাতে আমার রাফি ওয়াই জয়েন করেছেন। স্যার আমার ওকে, ওয়াইফাইটা অনেক low ছিল, আপনি কি কিছু বলেছিলেন? হ্যাঁ, আমি একটা কোয়েশ্চেন করেছি, সেটা হচ্ছে আমি একটা 15 ওয়াট, 15 ওয়াট মানে কি বলেছিলাম, যে 1 সেকেন্ডে 15 জুল এনার্জি আমাকে দিতে হবে। অর্থাৎ এই লাইটটাকে আমি যদি লাইট আপ করতে চাই, আমাকে 1 সেকেন্ডে 15 জুল তাকে দিতে হবে, কারণ সে 1 সেকেন্ডে 15 জুল ইউজ করে। হ্যাঁ, 15 জুলে কম দিলে তো তার সে কাজ করতে পারবে না। তো 15 জুল, 1 সেকেন্ডে 15 জুল সে কনভার্ট করে কিসে, লাইট এনার্জি এবং হিট এনার্জিতে, তাই তো? তো এই 15 ওয়াট হতে 15 জুল ইউজ করে। আবার আমি আরেকটা বাল্ব ইউজ করলাম 30 ওয়াট। 30 ওয়াট কি করে, 1 সেকেন্ডে 30 জুলকে কনভার্ট করে। So, আমি এই 15 ওয়াট থেকে যে লাইট বা লাইট এনার্জিটা পাচ্ছি, সেটা কি এই 30 ওয়াটের চেয়ে বেশি হবে না কম হবে না সমান হবে? স্যার কম হবে। 15 ওয়াট থেকে যেটা পাবো সেটা কম হবে, ডেফিনেটলি কম হবে, কারণ সে তো এনার্জি কনভার্ট করতেছেই কম, তাই না? তুমি একটা 15 ওয়াটের বাল্ব যখন ইউজ করতেছো, তখন সে ইউজ করতেছে 15 জুল, সে কনভার্ট করতেছে 15 জুল। যখন আমি 30 ওয়াট ইউজ করতেছি, তখন সে 1 সেকেন্ড ইউজ করতেছে 30 জুল। তো সে এখানে বেশি ইলেকট্রিসিটিকে কনভার্ট করতেছে। বেশি ইলেকট্রিসিটি কনভার্ট করতেছে মানে কি, সে বেশি পরিমাণ ইলেকট্রিসিটিকে বেশি পরিমাণ লাইট এনার্জিতে কনভার্ট করতেছে। তার মানে আমি এখানে লাইট আরো বেশি পাবো, আলো আরো বেশি পাবো। 15 ওয়াট কি করতেছে, 15 জুল কনভার্ট করতেছে, আমি আর একটু আলো কম আলো পাবো। বোঝা গেছে ব্যাপারটা?
তোমরা যখন ইয়েস দোকানে স্যার। গিয়ে কিনবা লাইট, তখন হচ্ছে এই মেকানিজমেই মেনলি কাজ করে, যত ওয়াট বাড়বে তত লাইট বেশি হবে, মানে আলোটা বেশি হবে। আর আমরা এই যে ওকে স্যার। এনার্জির যে ইউনিটটা ইউজ করি সেটা হচ্ছে জুল। কাইনেটিক এনার্জি তো আমরা যে ইকুয়েশনটা ইউজ করছি, হাফ এম ভি স্কোয়ার, এখানেও হচ্ছে আমরা যেটা দিয়ে এনার্জি ক্যালকুলেশন করি সেটা হচ্ছে জুল। ইউনিটটাকে আমরা বলতেছি জুল। আচ্ছা, তোমরা এগুলা আরো অনেক বিস্তারিত পড়বা, আরো অনেক হাই ভাবে পড়বা যখন আরেকটু উপরে ক্লাসে উঠবা। তো ট্রান্সমিশন অফ এনার্জি, আমরা হচ্ছে এনার্জিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য কি ইউজ করে থাকি? মেইনলি আমরা ইলেকট্রিক এনার্জি নেওয়ার জন্য কি ইউজ করে থাকি? এই যে এখানে দেখা যাচ্ছে না, বিশাল বিশাল লম্বা লম্বা কারেন্টের একদম লাইন, তো এগুলা ইউজ করে থাকি। এটা তোমরা পড়ে নিও, এখানে তেমন কিছু নাই। যে লাইটস ক্যান বি টার্ন রেফ্রিজারেটরস, মানে আমাদের বাসা বাড়িতে পৌঁছানোর জন্য আমরা কি ইউজ করে থাকি? ওয়্যার ইউজ করে থাকি। আচ্ছা, সো আমরা যে ওয়্যার ইউজ করি এখানের মধ্যে কি ইউজ করা হয়? মেইনলি কোন মেটালটা ইউজ করি? আমরা মেটাল ইউজ করি না আর কিছু ইউজ করি ওয়্যারের জন্য? স্যার এগুলা মেটাল। চ্যাপ্টারের পর। হ্যাঁ, মেটাল ইউজ করি। কোন মেটালটা ইউজ করি বেশি? স্যার কপার। কপার। গুড। কেন? মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে সিলভার অনেক ভালো, অনেক ইলেকট্রিক ভালো তোমার ইলেকট্রিক কন্ডাক্টিভ সিলভার, কিন্তু আমি সিলভার কেন ইউজ করি নাই? স্যার, কারণ সিলভার এক্সপেন্সিভ। সিলভার এক্সপেন্সিভ? তুমি এক সিলভার দিয়ে যদি তুমি এই তারটা বানাইতে চাও, তোমার অনেক বেশি এক্সপেন্স তো যাবেই। শুধু তাই না, এটা যখন একদিন লাগাবো পরের দিন দেখবা চুরি হয়ে গেছে। কেন চুরি হয়েছে? চোরে নিয়ে গেছে, কারণ সে সেল করে টাকা পাবে। তো সেই তুলনায় কপার একটু চিপ আছে। সো ইউ মাস্ট হ্যাভ বিন সিন দ্য ইলেকট্রিসিটি। এছাড়াও কিন্তু আমরা গ্যাস ইউজ করি। গ্যাসও দেখবা গ্যাসের পাইপ দিয়ে লাইন আসে, কিন্তু গ্যাস কি কোনো এনার্জি? গ্যাস যেটা আমরা, এটা কি কোনো এনার্জি? নো স্যার। গ্যাস কিন্তু এনার্জি গ্যাস না। ইজ আ গ্যাসের ফর্ম অফ মধ্যে যেটা ম্যাটার। থাকে সেটা হচ্ছে এনার্জি। গ্যাসের মধ্যে তোমার কেমিক্যাল এনার্জি স্টোর থাকে। গ্যাসের মধ্যে কেমিক্যাল এনার্জিটা স্টোর থাকে। তো যখন আমি যেটাকে বার্ন করব, তখন সেটা থেকে আমি কয় ধরনের এনার্জি পাই? এনিওয়ান? কি কি এনার্জি পাই আমি একটা গ্যাস বার্ন করলে? স্যার, কেমিক্যাল এনার্জি। জেনারেল নলেজ থেকে আনসার করো। আমরা যখন বাসা বাড়িতে ইউজ করি না আমাদের ঘরে, কি কি এনার্জি দেখতে পারো একটা গ্যাসের লাইন স্যার যখন লাইট? কেমিক্যাল এনার্জি, হিট এনার্জি। কেমিক্যাল এনার্জি আমি গ্যাসকে বার্ন করলে পাবো? কি ধরনের কেমিক্যাল পাবো? কেমিক্যাল এনার্জি কিভাবে আসবে? গ্যাস স্যার, নিজে স্যার যদি কোনো আর কি মানে ফুডকে কুক করে বা ওয়েট, না, কেমিক্যাল এনার্জি হবে না স্যার। হিট কেমিক্যাল এনার্জি এনার্জি না। হবে না। হিট অ্যান্ড হিট লাইট। এনার্জি, একটা হিটে পাইলাম, আরেকটা আরেকটা লাইট। হ্যাঁ, লাইট। হিট এন্ড লাইট। মোস্টলি সে প্রিডমিনেন্টলি ক্রিয়েট করতেছে হিট, অনেক বেশি হিট প্রডিউস করে। সেই জন্য আমরা গ্যাসকে ইউজ করি কিসে? রান্না করার কাছে। এছাড়াও এই যে হিটটা আমরা কিন্তু দেখতে পারি, তখন তুমি দেখবা যে গ্যাসের আহ যখন চুলা দেখবা তুমি, তখন দেখবা যে সেখানে স্টোভ গুলাতে তোমার ওই কি ফায়ার জ্বলতেছে না? ফায়ারটা তো একটা লাইট এনার্জিও দিচ্ছে, তাই না? তো সেটা হচ্ছে হিট অ্যান্ড লাইট, দুইটাই প্রডিউস করে থাকে। তো গ্যাস এখানে যেটা লাইনটা বলছে সেটাই, যে ইটস নট এ ডিরেক্ট এনার্জি, বাট হিট ইজ জেনারেটেড ফ্রম স্টোরড এনার্জি হুইচ ইজ ইউজ টু ক্রিয়েট আদার এনার্জি। সো এবার আমরা লাস্ট টপিকে চলে আসি। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ইনভেনশন হচ্ছে এই থিওরিটা, এই ফর্মুলাটা। আইনস্টাইনের ই এই যে ইকুয়ালস টু ফর্মুলা, এমসি এটাই স্কোয়ার। ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, দ্য মোস্ট আইকনিক ফর্মুলা অফ দ্য সায়েন্স। এইটা স্যার আমি জানি এটা মানে, মানে কি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সায়েন্সের মধ্যে এতটা রিভলিউশন ক্রিয়েট করছে। এটা ইভেন কি এটা বলা যায় মডার্ন সায়েন্সের একটা খুব পাওয়ারফুল ইনভেনশন বলা যায় আর কি। আবার এটার অনেকগুলো ক্ষতিকর দিকও আছে, অনেকগুলো বেনিফিশিয়াল দিকও আছে। তো এইটা নিয়েও তোমাদের বই খুব বেশি ডিসকাস করে নাই। তো এটা খুব বেশি ম্যাথ বা এই ধরনের কিছু আমিও প্র্যাকটিস করাবো না, কারণ খুব বেশি ডিসকাস করাই নাই। এটা হচ্ছে তোমরা যখন হায়ার ক্লাস উঠবা দেখবা এটাকে ভেঙে ভেঙে, মানে এটা কিভাবে হইছে, কেন হইছে, সবকিছু নিয়ে অনেক ইলাবোরেটলি তোমার ডিসকাশন করা হবে। বাট এখন এই পর্যন্ত এটা জেনে রাখো যে এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন। আইনস্টাইনের সবচেয়ে ফেমাস একটা, আইনস্টাইনকে আমরা আইনস্টাইন বলি কেন? আইনস্টাইন বললেই বুঝি যে না, সে হেভি ট্যালেন্ট। এটা কেন? কারণ তার এই যে ইকুয়েশন, এই যে ফর্মুলা, এইটার জন্য। সে আরো অনেক ইনভেনশন করতে পারে, এই ফর্মুলাটা এতটাই ফেমাস।
সো দেখো ফার্স্ট লাইনে তোমাদের বইয়ে বলছে দ্য মোস্ট অ্যামেজিং এন্ড মোস্ট ফেমাস ফর্মুলা ইন হিস্ট্রি ইজ রিলেটেড টু দ্য এনার্জি। সো আমরা দিয়ে এনার্জিকে সবসময় এক্সপ্রেস করি কি দিয়ে? দিয়ে। আর এম দিয়ে কাকে এক্সপ্রেস করি বলছিলাম মনে আছে? mass of a object, mass of a object. ম্যাস অফ ম্যাস অফ অ্যান অবজেক্ট। আর সি দিয়ে কি এক্সপ্রেস That করি the মনে speed আছে? of light, speed of light. স্পিড অফ লাইট। গুড। সো দিয়ে আমরা এক্সপ্রেস করি অলওয়েজ এনার্জি, আর এম দিয়ে অলওয়েজ এক্সপ্রেস করি মাস, এন্ড সি দিয়ে অলওয়েজ স্পিড অফ লাইট। এগুলো যখন তোমরা বড় হবা সব সময় এগুলো সেমই থাকবে। এগুলো ইন্টারন্যাশনালি প্রত্যেকটা মানুষ, তুমি বাংলাদেশে বসে যে এই ম্যাথটা করতেছো, আমেরিকায় বসে যে পড়াশোনা করতে, সবাই সেম ভাবে ইউজ করে ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, ইজ ইকুয়াল টু সেম ভাবে ক্যালকুলেশন করে। তো এখানে কোনো ডিফারেন্স নাই, ইন্টারন্যাশনালি সবগুলো সেম। সো সাইন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন গেভ দিস ফর্মুলা অফ এনার্জি। সে কি বলছে? সে বলছে প্রত্যেকটা জিনিস যেটার মাস আছে সেটাকে আমরা এনার্জিতে কনভার্ট করতে পারি। অর্থাৎ একটা মাসওয়ালা অবজেক্টের থেকে আমি হিট জেনারেট বা হিট না মানে এনার্জি প্রডিউস করতে পারি। তো এই যে এনার্জিটা প্রডিউস হয় সেটা এত হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, এত হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, অল্প একটু মাসকে তুমি যদি এনার্জিতে কনভার্ট করো সেটা একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি হয়ে যায়। কেন আমি হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি বলবো? আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে ইকুয়েশন যেটা দিছে সে বলতেছে এনার্জি ইজ ইকুয়াল টু মাস ইনটু সি। সি মানে কি? স্পিড অফ লাইট ইনটু সি। সি মানে কি? স্পিড অফ লাইট। তার মানে এখানে ডাবল সি আছে। তো আমি সেটাকে কি দেখতে পারি? এম সি। সি ইনটু সি মানে কি? আমরা জানি সি স্কোয়ার। তো ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? এম সি স্কোয়ার। এই দেখো এখানে কি আছে? মাস তো একটা মানুষের মাস কত হবে? বা ছোট একটা মাস হইতে পারে, বা একটা ছোট জিনিসের মাস অনেক কম হইতে পারে, বাট এই যে আমরা মাল্টিপ্লাই বাই কি আছে দেখো এখানে, মাল্টিপ্লিকেশন কাকে দিয়ে করতেছি? স্পিড অফ লাইট। আমরা জানি কোনো একটা জিনিস আমাদের এই ইউনিভার্সে যা কিছু আছে এর মধ্যে লাইটের চেয়ে স্পিড, লাইটের চেয়ে বেশি স্পিডের কিছু নাই। হাইয়েস্ট স্পিড ধরা হয় লাইটকে। তো এই হাইয়েস্ট স্পিডকে দিয়ে যখন আমি কোনো একটা মাসকে, সেটা যত ছোটই হোক, যখন আমি মাল্টিপ্লাই করতেছি তখন সেটা কত হিউজ অ্যামাউন্ট অফ একটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে না? একটা হিউজ একটা অ্যামাউন্ট প্রডিউস হচ্ছে। আবার শুধুমাত্র আমি একবার মাল্টিপ্লাই করছি তা না, আমি ডাবল মাল্টিপ্লাই করছি। দেখো ডাবল সি আছে এখানে। তার মানে এটা একটা অল্প পরিমাণ তুমি মাসকে যদি এনার্জিতে কনভার্ট করো, এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস করে। মানে এনার্জি প্রডিউস হয় মাসকে যদি আমি এনার্জিতে কনভার্ট করতে পারি। তো এটা আগে মানুষজন জানতো না যে মাসকে আমি কিভাবে আবার এনার্জিতে কনভার্ট করতে পারবো, কিন্তু আইনস্টাইনই ফার্স্ট তোমার এইসব থিওরি দিতে যে না, মাসকে এনার্জিতে কনভার্ট করা যায়। এবং এটা কনভার্ট করলে আমরা কি এনার্জিটা পাবো, মানে এনার্জির অ্যামাউন্টটা কত হবে সেটা নিয়ে সে একটা ফর্মুলা দিয়ে দিচ্ছে যে তোমরা এভাবে এনার্জিটা ক্যালকুলেট করতে পারো। তো সিন্স দ্য ভেলোসিটি অফ লাইট ইজ মাচ হায়ার, ট্রান্সফর্মিং মাস ইনটু দ্য এনার্জি প্রডিউসেস